এক যুবক বাপের বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে। দুই হাতে কামায়, বাপ দুই হাতে খরচ করে, তাই সব বলতেছে ইয়া রাসূলুল্লাহ, দুই হাতে কামাই, বাপ জিজ্ঞাসা করা ব্যতীত দুই হাতে খরচ করে, আপনি যদি একটু বুঝাইয়া দিতেন। আল্লাহর রসুল বাপের কাছে লোক পাঠাইছে, যা ডাইকা নিয়ে আয়। তো যখন ডাকতে আসছে তো জিজ্ঞাসা করছে, অবেলা আমাকে কেন ডাকে? আল্লাহর রসুলের কাছে কে আছে? কাউকে দেখি না, তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মনে গাইতে গাইতে আইতেছিল, মনে, ছোটে না কিন্তু, মুখে না কিন্তু, কি মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। তো জিবরিল আলাইহিস সালাম আগে এসে বলে দিছেন, একটু পরেই ডুববো, সালাম দিয়া জবাব দেওয়ার পরে কবিতাটি আগে শুনে নিবেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাম এই কথা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে। কেন আল্লাহ রসুল তো আব্বাকে দেখে নাই, ঠিক না? এটা বলে নাই যে কবিতা শুনলে আপনারও বুক বাসবে। আল্লাহ রসুল বলছে, কবিতা শোনাও। মান আখবারাক, আপনাকে কে বললো কবিতার কথা? আল্লাহ রসুল বলে, নাব্বানিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিচ্ছেন আমাকে, বল কবিতা। তা আমি দুই একটা ছন্দের তর্জমা শুনাইতেছি আপনাকে। কবিতা অনেক লম্বা। বাপ বলতেছিল, একা ছিলাম যখন, তো মনে বড় স্বপ্ন ছিল বিয়ে হবে। বিয়ে যেদিন হয়ে গেল, দুইজনের স্বপ্ন ছিল কোলটা ভরবে। যেদিন তুই জন্ম নিলি, তো দুইজনে মিলা অঙ্গীকার করলাম আমাদের বাঁচা শেষ। এখন আমরা বাঁচবো তো এই সন্তানের জন্যই বাঁচবো। মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? কি বলেন? সত্য তো? তুই বড় হইতেছিলি, আমি বুড়া হইতেছিলাম। মা বাবারটাই কিন্তু ছেলের ভিতরে ট্রান্সফার হয়। বাবা বুড়া হয়, ছেলে কি হয়? যুবক হয়, ঠিক না? কারটা ট্রান্সফার হয়েছে? মা বাবারটা। লম্বা কবিতা। আজকে তুই যুবক হয়ে গেলি, হই আমার বিরুদ্ধে আল্লাহ রসুলের কাছে অভিযোগ। তুই তো আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে পারতি। তো কবিতা যখন শেষ, তো আল্লাহ রসুল কানতে কানতে নিডাল হয়ে গেছে, দাড়ি ভিজা, বুক ভিজা গেছে। না, বাবাকে দেখেন নাই তো, ঠিক না? তারপরে যুবকের কলার ধরে বলছে, কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, ওঠ, তুই আর তোর মাল তোর বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকের যুবক যুবতীরা তো এরকম, যে মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে, চোখ বড় বড় করে, আর বলেও গলায় পাড়া না দিলে অ্যান্ড্রয়েড সেট বাহির হবে না, ঠিক না? কি কও? রাগ হয়ে গেল? পায়ে হাত দিই, রাগ হয়েও না। আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন না। আমি চাই তোমাদের জীবনটা পছন্দের হোক। 60-70 বৎসর থাকবো, এটা যদি পছন্দের না হয় তাহলে আর কবে হবে? আরেকটা কথা এটাও সত্য, যেদিন এইখানের জীবনটা পছন্দের হবে, রব্বে কাবার কসম, ওইখানের জীবনটা পছন্দের হবে। ওইখানের জীবনটা পছন্দের হওয়া নির্ভর এইখানের জীবনের উপরে। কাইফা তাদিনু কাইফা তুদানু, এটাই সত্য। এখানে ধোঁকা খাইলে ওইখানেও খাবে, আর এইখানে পছন্দের হইলে ওইখানেও পছন্দের হবে। এই জন্য আসেন, বেশি লম্বা লাগবে না। কোরআন দিয়া বলতেছি, ঈমান যদি পরিপূর্ণ হলো, আর জীবনটা যদি আমলময় হলো,
এই যুগে বেশি লাগবে না। আমি তো একটু আগেও বলে আসছি, জুমাও বলছি, আজকে আমার কথাটা লেখা নিয়ে যান, তারপরে ওলামাদের কাছে তাহকিক করেন। আজকে যেই মা বোন হাত মোজা, পাও মোজা, বোরকা পড়া, এমনকি আওয়াজের পর্যন্ত পর্দা করে, ও রাবেয়া বসরির থেকে কয়েক কদম আগে। রাবেয়া বসরির সমান না, কয়েক কদম, কয়েক কদম। কেননা রাবেয়া বসরি যখন ছিল তখন পরিবেশ ছিল, পরিবেশ। এখন পরিবেশ নাই। আল্লাহ রসুল বলছে, সাহাবাদারা জিজ্ঞাসা করছে, তো বলছে আনতুম তাজিদুনা লিল হক্কে আয়ওয়ানা, তোমরা হকের উপরে চলার জন্য সহযোগী পরিবেশ পাইতেছ। তোমরা জিবরিলকে আসতে দেখতেছ, কোরআন নাজিল হইতে দেখতেছ, আমাকে পাইতেছ, আমার সামনে বসতেছ, তোমাদের জন্য পরিবেশ আছে। একদিন আসবে ওরা পরিবেশ পাবে না, তারপরও যে টিকা থাকবে তোমাদের চেয়ে 50 গুণ বেশি সওয়াব পাবে। আজকে যেই মা বোনরা আওয়াজের পর্দা করে, হাত মোজা পাও মোজা পড়ে, নিজেকে ডাইকা চলে, ও রাবেয়া বসরির চেয়ে কয়েক কদম আগে। আপনাদেরকে বলতেছি, ভালো মতে মনে রাখেন, এই যুগে যে করণীয় তিনটা করবে, তিনটা ফরজ গুলা পুরা করবে, ওয়াজিব গুলা পুরা করবে, সুন্নতে মুআক্কাদা পুরা করবে, হারাম থেকে বাঁচবে, মাকরুয়ে তাহরিমির থেকে বাঁচবে। জুনায়েদ বাগদাদি ওর পিছে, তো জুনায়েদ বাগদাদির চেয়ে আগে, কেননা উনি